নমস্কার বন্ধুরা, আজকে প্রাণ আইভিএফের তরফ থেকে আমার চ্যানেলে প্রাণ আইভিএফের সঙ্গে আজকে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেব। চলুন আমাদের প্রাণের ভিতরে কি কি ঠিক হয় এবং আমরা কিভাবে নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফুটিয়ে তুলি, আজকে তার একটুখানি ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরবো। আসুন আমরা এবার ভিতরে প্রবেশ করি। এটা আমাদের রিসেপশন, এখানে আমাদের রিসেপশনিস্ট প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আসুন আমাদের প্রাণের কর্ণধারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমাদের এখানের ডক্টর বিশ্বজিৎ ঘোষ, মানে আমাদের ডাক্তারবাবু, যিনি নিঃসন্তান দম্পতিদের কাউন্সিলিং করেন এবং তাদের খুশিটা দেওয়ার চেষ্টা করেন, জীবনের সেরা খুশিটা। নমস্কার, প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার, আরামবাগ, বসন্তপুর, আমতলা 2 নম্বর রেলগেট অবস্থিত। স্বাস্থ্য ভবনে মান্যতাপ্রাপ্ত, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ART লেভেল 2 এবং ART ব্যাংক রেজিস্টার্ড, দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ নামকরা টেস্ট টিউব বেবি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে একে একে হাসি ফুটিয়ে চলেছে। আমি ডক্টর বিশ্বজিৎ ঘোষ, ভ্রূণ রোগ বিশেষজ্ঞ, যাকে বলা এমব্রায়োলজিস্ট। ভারতবর্ষের বুকে নিঃসন্তান দম্পতিদের মুখে একটাই শুধু, যে ভ্রূণ ভালো তৈরি না হলে বাচ্চা আসতে পারে না। তাই যে কোনো আইভিএফ সেন্টারে এমব্রায়োলজিস্ট হচ্ছে সব থেকে মহামূল্যবান জিনিস, কারণ এমব্রায়োলজিস্টই বুঝতে পারবে তার বাচ্চা হবে কি হবে না। এটাই হচ্ছে মহামূল্যবান জিনিস। যেমন আজকেই নতুন বৎসরে আসার আগের দিনে একটা হাসির খবর আবার পেলাম, তাই নতুন বছরে আসার জন্য মানুষকে আমার 2025-এর শুভেচ্ছা জানাবো। এর মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অন্তিম চাকদাও থেকে একজন পেশেন্ট। উনি এসেছেন অনেক দূর থেকে, উনি আজকে প্রেগন্যান্ট। ওনাকে আজকে আমরা এখানে রেফার করলাম। ওনার চাকদার কাছাকাছি গাইনোকোলজিস্টকে দেখাবেন ওনাকে, ওনার বাচ্চা যাতে সুস্থভাবে ধীরে ধীরে বড় হয়। তাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল। নতুন বছরই ওনার ডেলিভারি হবে, কেন ডেলিভারির পরও যেন আমরা সেই খবরটা পাই ওনার কাছ থেকে। এই সেন্টারে এসে আপনার কেমন লাগলো? তাহলে আপনারা কি বলবেন, যে মানুষকে চিকিৎসা করাতে বলবেন নাকি তাবিজ কবজ মাসতে বলবেন? মানে চিকিৎসা তো একটা সফলতা পেলেন, কেমন লাগলো? মানে প্রথম চান্সই পেয়ে গেছেন। ঠিক আছে, বাড়ি কোথায়? মানে নদিয়া ডিস্ট্রিক্ট বলছে, নদিয়া চাকদা। তাহলে তার সঙ্গে এসছে আপনার ভাই, যেভাবে উনি এসেছেন সহযোগিতা করেছে দিদিকে, যার ফলে দিদি আজকে সেই আনন্দটা উপভোগ করছে, যে নিঃসন্তান দম্পতিদের যে কষ্ট সেটা থেকে আজকে মুক্তি। আর রেফার করলাম ওখানে যে ডাক্তারবাবুকে দেখাতে বলা হচ্ছে, গাইনোকোলজিস্ট, তাকে বলবেন যে ডেলিভারি পর্যন্ত সে যেন ভালো করে দেখে। আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, কারণ আমরা যে মেডিসিনগুলো আপনাদের সাজেস্ট করবো আমাদের ডাক্তারবাবুরা করবেন। খুব ভালো মেডিসিন, চাইবো আপনার বাচ্চা খুব হেলদি হোক। গতকালকে একটা করিমপুরের পেশেন্টের, তার তো 2টো ছেলে হয়েছে, খুব আনন্দের খবর। সেই আনন্দের খবর যেন আপনার কাছ থেকেও আমরা পেতে পারি। নতুন বছরের শুভেচ্ছা রইল, ভালোভাবে থাকবেন, ভালোভাবে কাটাবেন, এই আশা রইল। নমস্কার। আসুন আর একজনের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিই। আমাদের কাশ্মীরি, সবার প্রিয় কাশ্মীরি। এখানেতে যখন আমরা কোনো মহিলার এক্সামিন করি, মানে এখানে পরীক্ষা নিরীক্ষা হয়, যখন তার কি কন্ডিশন সবকিছু উনি মেনটেন করেন, মানে ডাক্তারবাবুদের সঙ্গে উনি থাকেন আর কি, থেকে সব মেনটেন করেন। আর একবার আমাদের ডাক্তারবাবু যিনি আছেন ওনার সঙ্গে আর একবার কথা বলবো। উনি আরো কিছু আপনাদের সামনে তুলে ধরতে চান আইভিএফ সম্বন্ধে এবং প্রাণের সম্বন্ধে। দেখুন, এই কথা অল্পতেই শেষ করা যায় না, কারণ আইভিএফ একটা ভাস্ট জিনিস।
দীর্ঘ 5 বছর গুটি গুটি পায়ে প্রাণ আইভিএফ সেন্টার আজকে আমাদের 2025 সাল পা দিচ্ছে। তাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তো সমস্ত মানুষকে রইলই, অগ্রিম শুভেচ্ছা পাঠালাম প্রাণ আইভিএফ এর পক্ষ থেকে। আইভিএফ কোনো সামাজিক অভিশাপ নয়, টেস্ট টিউব বেবিটা নিঃসন্তান কোনো পাপ নয়, সামাজিক অভিশাপ নয়, এটা একটা চিকিৎসা। বৈজ্ঞানিক পদ্ধতিতে যেমন চিকিৎসা, মানুষের জ্বর সর্দি হলেও চিকিৎসা করতে হয়, বাচ্চা আসছে না সেটাও একটা চিকিৎসা। তাই আপনারা এই চিকিৎসা করান। দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ এবং 90% সফলতা নিয়ে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার আজকে বসন্তপুর আমতলায় একটা উজ্জ্বল নক্ষত্রের মতন প্রতিষ্ঠিত হয়ে আছে। আপনারা ফেসবুক, ইউটিউব, গুগল সার্চ করলেই পাবেন প্রাণ আইভিএফ একটা কোন জায়গায় আজকে বিরাজ করছে। তাই নিঃসন্তানতা কোনো সামাজিক অভিশাপ নয়। আর প্রথমেই এসে আপনারা যে কোনো আইভিএফ সেন্টারে যান না কেন, মানুষজনকে একটাই বলবো যে এমব্রায়োলজিস্টদের সঙ্গে আগে কথা বলাটা আমি মনে করি খুব প্রয়োজন। কারণ শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটোই হচ্ছে আইভিএফ এর শেষ কথা। ভালো হলেই ভ্রূণ তৈরি হবে, আর ভ্রূণ তৈরি হলেই তবেই বাচ্চা তৈরি হবে। ভ্রূণ ভালো না হলে বাচ্চা হতে পারে না ভালো। তাই প্রত্যেক নিঃসন্তান মায়েরা অযথা এখানে ওখানে সেখানে না গিয়ে কোনো আইভিএফ সেন্টারে এসে আপনারা সেই জায়গায় এমব্রায়োলজিস্টদের সঙ্গে আগে কথা বলুন। কারণ আপনার বাচ্চা হবে কি না হবে তারা কাউন্সিলিং করে আগে আপনাকে গাইড করবে, অযথা পয়সা নষ্ট করবেন না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার। বলো, এই যে জিনিসটা দেখছেন, এইটার মাধ্যমে আমরা সকল মহিলাদের যারা যারা আমাদের এখানে যোগাযোগ করেন, মানে নিঃসন্তান যে মহিলারা আছেন তাদেরকে আমরা এক্সামিন করি। এতক্ষণ আমাদের মানে ডক্টর স্যারের মহাশয়ের কথা শুনলেন, শুনে যদি কারোর কিছু মনে হয় কিংবা এরকম যদি কোনো পেশেন্ট থেকে থাকেন অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন, আসবেন, নিরাশ হবেন না, এইটুকু কথা বলতে পারি। আসুন আর একজনের সঙ্গে আমাদের এখানে পরিচয় করিয়ে দিই। ইনি হলে, এনার নাম হচ্ছে মীনা চক্রবর্তী, আমাদের সবার প্রিয় মাসি। আমরা এখানে সবাই ওনাকে মাসি বলে ডাকি। ইনি এখানে পেশেন্ট শুধু নয়, আমাদের তো খেয়াল রাখেনি, যত পেশেন্ট আসেন যা কিছু সব কিছুর খেয়াল রাখার দায়িত্ব আমাদের এই মাসির। আসুন আমাদের এবার আর একটা অন্য একটা বিশেষ জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের বিল্ডিংটা এবার আমি ঘুরিয়ে দেখাবো, মানে প্রাণের যে সেই প্রাণ কেন্দ্র সেটা এবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের এটা হচ্ছে ওটি, এখানে আমরা ওভাম পিক আপ করি এবং শুক্রাণু ডিম্বাণু দিয়ে যে বাচ্চা তৈরি হয় এই রুমের মধ্যে সেগুলো আমরা করি। এখানে হবু মা বাবাদের মানে যারা আসেন এখানে তাদের জীবনের সেরা খুশিটা নিতে, সেই খুশি এইটার ভিতর রাখা আছে। এর ভিতরে ঢুকেই তারা অপেক্ষায় থাকে, আর আছে যেগুলো তারাও অপেক্ষায় আছে তাদের হবু মা বাবার সঙ্গে দেখা করার জন্য। এইখানেই সেটা থাকে, আর এখান থেকেই তারা জীবনের খুশিটা নিয়ে যেতে পারে। চলুন আমাদের উপরে আর একটু দেখিয়ে দিই। আমি তো বলেছিলাম পুরো প্রাণটা ঘুরিয়ে দেখাবো। এটা দেখাবো না এইভাবে। এখানে তো শুধু মেয়েদের চিকিৎসা হয়, মানে মেয়েদের ছেলেরাও যারা আছে তাদের মানে চিকিৎসাটা এখানে নয়, মানে ভর্তি রেখে আর কি সেইভাবে মেয়েদের হয় তো, তাই এটা শুধুমাত্র ফিমেল ওয়ার্ড। এখানে শুধু মেয়েরা থাকতে পারে, কোনো ছেলেরা থাকতে পারে না। এখানে দেখছেন অনেক বেড রাখা
রাখা আছে। কালকেও আমাদের পেশেন্ট ছিল, আজও ছিল, একটু আগে তাদের ডিসচার্জ হয়ে গেছে, সেই জন্য একটু অগোছালো দেখতে পাচ্ছেন, কিন্তু এত অগোছালো থাকে না। এখানে সব কিছু মেনটেনেন্স করা হয় এবং সব কিছু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবসময় যাতে ক্লিন থাকে, হাইজিন মেনটেন করা হয়, খুব ভীষণভাবে রেস্ট্রিকশন মেনটেন করা হয় এই প্রাণ আইভিএফ। এটা আমাদের ডক্টরস রুম। এখানে বাইরে থেকে অনেক ডক্টর আসেন, আমাদের সার্জেনরা আসেন, অ্যানাস্থেটিয়া আসেন, অনেক ডক্টররা বাইরে থেকে আসেন। ওনাদের জন্য এই ডক্টরস রুমেতে ব্যবস্থা করা হয়, ওনারা একটু রেস্ট করেন, থাকেন। যখন আমাদের ওটি চলে তখন তো আসতে হয়, হ্যাঁ, এখানে এসে একটু রেস্ট করেন। এটা আমাদের অ্যান্ড্রোলজি ল্যাব, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যারা আমার চ্যানেলে দেখছেন তাদেরকে ভীষণভাবে আমি কৃতজ্ঞ, খুবই স্বাগত জানাবো। দেখুন, দেখে নিজেদেরকে নিজেরা ভাবুন, আরও যদি আশেপাশে এরকম থাকে এরকম পেশেন্ট, এগুলো তো বুঝতেই পারছেন ভীষণ একমাসিক ভিতরকার যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে যদি আপনারা অন্যজনকে সাহায্য করতে পারেন, কিংবা নিজেরাও যদি এই যন্ত্রণায় থাকেন, ভুগছেন হয়তো, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে ভীষণভাবে চেষ্টা করব, আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য। আসুন, আমরা একেবারে প্রাণের বিল্ডিংয়ে, প্রাণ আইভিএফ এর বিল্ডিংয়ের শেষ পর্যায়ে এসে গেছি, একদম শেষ প্রান্তে উপরে। এখানে আর একটা বিশেষ রুমের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেটা এই চিকিৎসার একটা অন্যতম পার্ট। এই হলো আমাদের সিমেন্ট কালেকশন রুম। এখানে যারা হবু বাবা আর কি, মানে মেল পার্সনরা, এখানে তাদের ফার্ম কালেক্ট করে এবং আমাদের এক্সামিনেশনের জন্য নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে এবার তাদের বলা হয় তাদের ঠিকঠাক আছে না। এগুলো তো এটা এই চিকিৎসার একটা পার্ট। স্পাম ওভাম পিক আপের, মানে ওভাম পিক আপ যেটা বললাম আর কি, ডিম্বাণু যেটা আর কি, সেগুলো তো এখানেতে এইগুলো চিকিৎসা একটা অন্যরকম ব্যাপার। এগুলো ঠিকঠাক থাকলে, ঠিকভাবে এক্সামিন হলে, পরীক্ষার দ্বারা যদি জানতে পারা যায় ঠিক আছে, তবেই সেই দম্পতি কিন্তু মা বাবা হতে পারবে। আসুন, এটা একদম প্রাণের শেষ, মানে প্রাণ আইভিএফ বিল্ডিং এর শেষ প্রান্ত। এখানে আমরা আছি, এখন শীতকাল, বুঝতেই পারছেন যে নিচেতে ঠান্ডা একটু তো লাগতেই পারে, সেই জন্য আমরা আমাদের সহকর্মীরা আমরা সবাই মিলে মাঝে মধ্যে আসি এখানে একটু নিজেদের মতো করে টাইম কাটানোর জন্য। এই হচ্ছে সব ব্যবস্থাপনা রাখা আছে, দেখতেই পাচ্ছেন। আসি এখানে একটু ফার্স্ট একটা করে নিজেদের রিল্যাক্সেশন করে আবার নিচে চলে যায়। কাজে ফাঁকে তো একটু এইটুকু দিতেই হবে, বলুন, খাওয়া দাওয়া তো সবারই থাকে। আসুন, এবার আমরা নিচে নেমে যাই। আর কতক্ষণ উপরে থাকবো বলুন, অনেক কষ্ট করে এই 3-4 তলা সিঁড়ি ভেঙে উপরে উঠে এসেছি, বুঝতেই পারছেন। আমি এমনি হয়তো আমার ভয়েসটা হাঁপানি, মানে একটা শ্বাসকষ্ট এরকমই একটা, বুঝতে পারছেন যে আমি হাঁপিয়ে উঠছি। তাও আপনাদের সঙ্গে শুধুমাত্র পরিচয় করাবো বলে এসেছি আর কি। আমার সঙ্গে আমার সহকর্মী যে আমাকে সাহায্য করছে, একটু দেখিয়ে দিই তাকে। নমস্কার। এ হলো শুভলক্ষ্মী ব্রহ্মচারী, আমরা সবাই লক্ষ্মী লক্ষ্মী করে ডাকি, আমাদের সঙ্গে থাকে, ওটিতেও থাকে, নানা রকম সব রকম বিষয়ে আর কি সাহায্য করে। আমরা এখানে সবাই সব রকম কাজই করি। আমাদের লক্ষ্মী, মানে এখানে লক্ষ্মী ম্যাডাম আর কি, লক্ষ্মী দিদিমণির সঙ্গে পরিচয় করলেন। চলুন এবার নিচে নেমে যাই। এতক্ষণ ধরে যা যা বললাম, যে যে বিষয় আপনারা জানতে পারেন, যারা যারা আমার চ্যানেল দেখবেন, ফলো করছেন কিংবা দেখবেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমার কৃতজ্ঞতা জানানোর মতো কোনো ভাষা নেই, বলছি। অন্যকেও দেখার সুযোগ করে দেবেন, বলবেন, অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি কারোর কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই আমি তার কাছে, মানে কি বলবো, খুবই আনন্দিত থাকবো এবং এখানে যোগাযোগ করবেন, আসবেন। এটা একটা সরকারি মাধ্যম, গভর্নমেন্ট সেক্টর, এখানে কোনো রকম আপনাদের কোনো অসুবিধা হবে না। নিজের প্রবলেমটা নিয়ে এসে আমাদেরকে বলবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সেই প্রবলেম থেকে আপনাকে বের করে আনার। আর
বিবাহিত জীবনে দম্পতিদের মানে একটা সন্তান, সেই সন্তান পাওয়ার, সন্তান আসার সেই খুশিটা, জীবনের সেরা খুশি যেটাকে বলা হয় আর কি, সেরা খুশিটা আমরা এখানে মানে দেওয়ার চেষ্টা করি। আপনারাও নিয়ে যেতে পারেন এখানে।